রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও এখন অনেক ভালো আছি। তো অনেক গরম পড়েছে, তোমরা সবাই বুঝতে পারছো। তো সকালবেলা স্নান টান করে নিয়েছি। আর আজকে কিন্তু অনেকটা দিন পর আমি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। মাঝখান দিয়ে অনেক দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সে অনেক কারণ ছিল। তো সেসব ছাড়ো, এখন থেকে ভাবছি প্রত্যেকদিন তোমাদের সাথে আমার জীবনে টুকিটাকি যা কিছু, মানে আমি প্রত্যেকদিন যা কিছু করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন পর যেহেতু ভিডিওটা শুরু করছি, তো আমি আমার ইন্ট্রোডিউসটা তোমাদের সাথে করিয়ে দিই। মানে আমি আমার পরিচয়টা তোমাদের কাছে আবার নতুন করে দিচ্ছি। আমি সানা, আর আমার চ্যানেলটার নাম হচ্ছে নিতাস ব্লগ। নিতা মানে কি জানো? আমার নাম কিন্তু মানে অরিজিনাল নাম হচ্ছে আমার নবনীতা। তো সেখান থেকে আমি নিতাস ব্লগ চ্যানেলটার নাম দিয়েছি। তো আর আমার বাড়িতে আমাকে সবাই সানা বলেই ডাকে। তো আমি সানা, আর আমি আগরতলায় থাকি, ত্রিপুরার আগরতলাতেই আমার বাড়ি। তো আমি নতুন করে এই কারণেই পরিচয় দিয়েছি যে যারা আমার চ্যানেলে বা আমার ভিডিও নতুন দেখছো তারা যেন আমাকে ভালো করে চিনতে পারো, আর আমার পরিচয় সব কিছু জানতে পারো। আর যারা পুরনো আছো তারা তো জানোই, তো যারা যারা জানো না তাদের জন্য আবার মানে আমি নতুন করে পরিচয়টা দিয়েছি আমার। আজকে কিন্তু সকালে মানে অনেকটা সকালে আমি ঘুম থেকে উঠেছি। এই ধরো 6:30টার দিকে। মানে আমার জন্য অনেকটা সকাল, কারণ এতদিন বাবার স্কুল বন্ধ ছিল। মানে আমার ছেলে যে, তো ওকে আমি বাবাই বলেই ডাকি। তো মা মানে ওর স্কুল এতদিন বন্ধ ছিল। তারপর আরও মানে এই প্রোগ্রাম এই করে অনেকটা দিনই স্কুল বন্ধ ছিল। তো সেই কারণে এত একটা স্কুলে প্রেশার, মানে যাওয়ার প্রেশার-টেশার ছিল না। তো ঘুমিয়েছি কিন্তু অনেকটা বেলা অবধি। তো এখন থেকে আবার স্কুল শুরু হয়ে গেছে। তো সেই ডিউটি আমার সকালবেলা স্কুলে নিয়ে যেতে হবে। তো আমি সকালে বাবাইকে স্কুলে দিয়ে এসে স্নান-দান করে নিয়েছি। আর মানে ভীষণ গরম এখন, সবাই জানো। তো কাঠফাটা রোদ উঠেছে, আমার একদম পুরো মুখ জানো জ্বলছে। স্নান করে এসে মানে কি হয়েছে, সেই কিন্তু ঘেমে আমি একদম অস্থির। আমি এমনি একটু বেশিই ঘামি। তো ঘরে এসে দেখো কি মানে খাটের কি অবস্থা আমার, মানে খাট খাট বিছানাটা তোলা হয়নি। মানে ঘুম থেকে উঠে ওকে নিয়ে চলে গেছিলাম স্কুলে। আর যদিও আমরা এই বিছানায় ঘুমাই না, মানে এতই গরম যে আমাদের এই ঘরটাতে আমরা ঘুমাতেই পারি না। আমরা সামনের রুমে ঘুমাই। তো নিচে মানে ফ্লোরে ঘুমাই আর কি। তো সেই জিনিসটা বলতে কিন্তু একদমই লজ্জা নেই যে আমি আমার ঘরে ফ্লোরে ঘুমাই, কারণ ফ্লোরে ঘুমাতে খুবই মজা লাগে আমাদের। আর আমাদের এই ঘরটায় ভীষণ গরম, বিছানাতে তো ঘুমানো সম্ভবই না। আর জানালাতে দেখতে পাচ্ছ নেট লাগিয়েছি, এত পরিমাণ মশা, মানে মশার জন্য শান্তিতে বসতে পারি না, কোনো কিছু না। সারাক্ষণ শুধু কয়েল লাগিয়ে রাখতে হতো এতদিন, তো সেই কারণে নেট লাগিয়ে নিয়েছি। আর নেট লাগানোর পরে না ঘর থেকে একদম বাতাস বেরোতেই যায় না। না ঘর থেকে বাতাস বেরোয়, না বাইরের বাতাস ঘরে আসে। এই হালকা হালকা বাইরেরই একটু বাতাস পাওয়া যায় আর কি। কিন্তু একটা শান্তি যে ঘরে মশা নেই। তো সেই কারণে নেটটা লাগিয়েও মানে খুলতে চাই না আর কি, যে মানে গরম লাগলেও সেটা খুলি না, যে আচ্ছা ঠিক আছে, একটা তো শান্তি আছে যে ঘরে মশা নেই। একটা মশাও ঘরে নেই। এই দরজা খোলা থাকলে একটু সময় থাকে, কিন্তু একটা কোয়েল লাগিয়ে দিলে আর বেশিক্ষণ মানে থাকে না। আগে তো মানে আমার সারাক্ষণ 24 ঘন্টা আমাদের ঘরে কোয়েল জ্বলতো। তো যাই হোক, বিছানাটা গোছানো হয়ে গেছে। আর এই সাইডটায় মানে বালিশগুলো রেখে দিচ্ছি। কারণটা হচ্ছে কি জানো? বাবাই যখন স্কুল থেকে আসে না, মানে এতদিন ওই বিছানায় রাখতাম। কিন্তু ওর জন্য বিছানায় রাখা যায় না বালিশ। ও বালিশগুলোকে নিয়ে নিচে রাখবে, তারপর সেগুলোর উপরে উঠবে। উঠে কি মানে এই মানে খেলাধুলা করতে থাকে। তো এই করে মানে বালিশপত্র সব কিছু নোংরা করে দেয়। তো ঘরদোর গোছানো শেষ, আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। রান্না তো করতে হবে। একদম ভাল লাগে না কিছু খেতে, কিন্তু রান্না করতে হবে। গরমের যন্ত্রণায় কী খাবো সেটাই বুঝতে পারছিলাম না। তো প্রচণ্ড খিদে লেগে গেছে। সকালে একটা পেঁপে, মানে কালকে পেঁপে এনেছিল। পেঁপেটা দেখতে মানে বেশ ভালোই লাগছে পাকা। তো দেখো কাটার পর কিন্তু একদম লাল পেঁপেটা। আর আমি যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি, তো সেই কারণে বলতে পারছি পেঁপেটা এত স্বাদ ছিল, মানে এতই টেস্টি ছিল। মানে মিষ্টি বেশিও ছিল না, আবার কমও ছিল না, খুব টেস্টি ছিল। কিন্তু পেঁপেটা না পুরো কিন্তু পাকেনি, মানে গাছ পাকা না, একটু আধ কাঁচা ছিল। কিন্তু খুব স্বাদ ছিল পেঁপেটা। আর সকালবেলা নাকি পেঁপে খেলে ভালো খালি পেটে। আম তো সেই কারণে আজকে কয়েকটা দিন যাবৎ পেঁপে খাওয়াটাই কন্টিনিউ করছি সকালবেলা। অনেকদিন আগে থেকেই যেন ভাবছিলাম যে ভিডিও শেয়ার করব। মানে মাঝখানে তো অনেকটা দিন আমার ভিডিও কোনো কিছু শেয়ার করা হয়নি।
তারপরেও মাঝখানে মনে হয় এক দু দিন মনে হয় ভিডিও দিয়েছিলাম। তো শরীরটা খারাপ ছিল সেই কারণে দিতে পারিনি। আর এই করে করে এত একটা আলিস্যা চলে এসেছিলো জানো, মানে এক হয়তো শরীর ভালো থাকতো না, না হয়তো যখন শরীরটা ভালো থাকতো তখন মন চাইতো না কোনো কিছু করার জন্য। এই করে করে তো ভিডিও অনেক দিন লেট হয়ে গেছে। আর যেহেতু তোমাদের সাথে এই টুকিটাকি কোনো কিছু শেয়ার করে একটা অভ্যাস হয়ে গেছে না, আমারও মনটা খুব খারাপ ছিল যে কবে থেকে শুরু করতে পারবো, ইস আমার যদি ভালো হতো বা শুরু করতাম। তো এখন চেষ্টা করছি, বা এখন থেকে চেষ্টা করবো যে প্রত্যেক দিন যা কিছুই করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যদি চাও যে আমি ইউটিউবে ফ্যামিলিতে একটু জায়গা করে নিতে পারি, তোমাদের নিয়ে একটা সুন্দর ফ্যামিলি করতে পারি, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, আমি কিন্তু কারোর উপর জোর করতে পারবো না যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওতে লাইক করে দিও। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করবো সেই ভুলটাকে শুধরিয়ে চলার জন্য। তো আমি না এত ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে পারি না, তো তাই সোজা ভাষায় বলে দিচ্ছি যে যদি তোমরা চাও যে আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, সুন্দর একটা ফ্যামিলি বানাই তোমাদেরকে সঙ্গে নিয়ে, তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। আর সবসময় মানে আমি তোমাদের মন জুগিয়ে চলার চেষ্টা করব, যে তোমরা যেটা পছন্দ করো সেটা করারই চেষ্টা করবো। বা ছোট্টখাট্টো মানে আমার ঘরে আমি যা কিছু করছি সেই জিনিসগুলো সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। তো অনেক কিছু কথাই বকবক করে নিয়েছি তোমাদের সাথে, বুঝতেই পারছিলাম না মানে আজকে যে আমি ভিডিওটা শুরু করেছি কি বলবো এতদিন পর, বুঝতেই পারছিলাম না যে কি বলবো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ফল টল কাটা হয়ে গেছে। আর কালকে রাতে তরমুজও কেটে রেখেছিলাম, মানে এখন পেঁপে তরমুজ ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াটাই ভালো। তো আর বিশেষ করে ফলগুলো আর কি। তো এখন কয়েকটা দিন যাবৎ হেভি কোনো কিছুই ভাল লাগছে না, মানে খেলেই শরীর খারাপ করছে। তো সেই কারণে এখন ঠান্ডা ঠান্ডা একটু খাওয়ার চেষ্টা করছি। প্রত্যেকদিন সকালে একটু ঠান্ডা খাবারই, মানে ব্রেকফাস্টে একটু ঠান্ডা ফলটাই তো খাওয়া হচ্ছে কয়েকটা দিন যাবৎ, তো সেই ঠান্ডা ফলটাই রাখার চেষ্টা করছি আর কি। তো এখানে দেখো কথা বলতে বলতে আমি ঢেঁকিটাও কেটে নিচ্ছি, কারণ কালকে রাতে ঢেঁকি এনেছিল ঢেঁকি শাক করার জন্য। তো রাত্রেবেলা তো আর শাক খাওয়া হয় না, তো সেই কারণে আজকে সকালেই রান্নাটা হচ্ছে আর কি। ঢেঁকিটা অনেক দিন পর আজকে ঢেঁকি খাবো। তো ওই আমি না মাঝখান দিয়ে ভুলে গেছিলাম জানো এটা কী করে রান্না করে, মানে পেঁয়াজ দেয় নাকি পাঁচফোড়ন দেয়। কারণ আমি কোনো দিন পেঁয়াজ দিয়ে খেয়েছি বলে মনে হচ্ছে না, পাঁচফোড়ন দিয়েই খেয়েছি। তো তবু আবার ইউটিউবে দেখেছিলাম, কিন্তু দেখতে গিয়ে তো মাথা ঘুরে গেছে, কারণ অনেককে দেখেছি অনেকভাবে রান্না করতে, মানে বেশিরভাগই পেঁয়াজ দিয়ে রান্না করতে দেখেছি। তো একটা ঢেঁকির মানে একটা মুঠা রেখে দিয়েছি, কারণ কালকে রান্না করব এটা। আর আজকে একটা রান্না করে নিয়েছি, তো আজকে করবো পাঁচফোড়ন দিয়ে আর কালকে করবো পেঁয়াজ দিয়ে। তো দেখি কোনটা বেশি ভালো লাগে আর কি। তো তোমরা কে কী করে খাও সেটা প্লিজ অবশ্যই কমেন্টে জানিও। আর সঙ্গে ছোট ছোট করে আলু কেটে দিয়েছি। তো আজকে রান্না খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ আবার বাবাইকে আনতে যেতে হবে, বাবাই আবার ছুটি হয়ে যাবে 12টার সময়। তো ঝটপট রান্নাগুলো করে নিচ্ছি। আজকে অনেক কিছু আছে আইটেম রান্নার, মানে এই অল্প অল্প করে আর কি, বেশি কোনো কিছু না, কারণ আমার ঘরে খাওয়ার লোকই হয়েছে দুজন। আর বাবাই তো এইসব একদমই খায় না, মানে ওকে নিয়ে হয়েছে আরেক যন্ত্রণা। না মাছ খেতে চায় না অন্য মানে কী বলবো, একটু শাক ফল টল এইসব, মানে ফল বলছি না, মানে সবজি, অন্য সবজিও খেতে চায় না। তো ওকে নিয়ে মানে অনেকটা যন্ত্রণা। শুধু আলু ভাজা, তারপর সয়াবিন ভাজা আর মাংস, সেই জিনিসগুলো পছন্দ করে। হ্যাঁ, ডিমটা পছন্দ করে। তো এই গরমে তো ডিম দিচ্ছি না কয়েকদিন যাবৎ, কারণ ওর শরীরটা অনেকটাই খারাপ। ডিমটা দিলে ওর পেটের কন্ডিশন গন্ডগোল হয়ে যাচ্ছে। তো আজকে মাংস রান্না করবো ওর জন্য, একটু এই অন্যরকম করে একটু রান্না করবো আর কি। কালকে রাত্রে কালকে না পরশুদিন এনেছিল মাংস, তো একটু রেখে দিয়েছিলাম। আর ওই দিন একটু রান্নাই করে নিয়েছিলাম। তো সেই মাংসটাই আজকে রান্না করব। তো এখানে দেখো আমার ঢেঁকিটা কিন্তু কথা বলতে বলতে অনেক টাইম হয়ে গেছে, আমার শাকটা হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। আর কাঁকরোল কেটে নিয়েছিলাম, নতুন কাঁকরোল এসছে, ভাজা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে কাঁকরোল ভাজা। তো এখন একটু কাঁকরোল ভাজা করে নেব।
তো ডাল রান্না করতে মানে বসিয়ে দিয়েছিলাম। দেখেছো সিটি দিয়েছি ডাল। তো জানো কি হয়, মানে আমার ঘরে প্রত্যেক দিনই এরকমই হয়। যেদিন আমি ডাল রান্না করব তো সেদিন আমার বর বা আমার বেবির মানে বাচ্চার কোনো দিন ডালের দরকারই লাগে না। আর যেদিন মনে করো আমাদের ঘরে ডাল রান্না হয়নি, সেদিনই ডাল নিয়ে যত ঝামেলা হবে। মানে ডাল লাগবে। ওইদিন ডাল যেভাবে হোক লাগবে। মানে তোমার খাওয়ার থাল থেকে উঠে গিয়ে তোমার ডাল রান্না করতে হবে, এরকম অবস্থা হয়ে যায়। আর যেদিন যেমন আজকে ডাল রান্না করেছি, আজকে একদম ছুঁবেই না ডাল। কি কারোর দরকার লাগবে না ডাল। আর আমি ডালটা একটু মানে এত বেশি ভালোবাসি না, কারণ কি হয় বুঝতে পারি না যে মানে কেন এরকম হয়, যে আসলে কি আমারই প্রবলেম নাকি, যে ডাল খেলে না মানে আমার ডাল খেলে বুঝি না, এমনিতেও আমার পাটা ভীষণ ব্যথা করে। তো ওই অনেকে শুনি বলতে যে মসুর ডালটা খেলে নাকি ইউরিক অ্যাসিড প্রবলেম থাকলে, যাদের প্রবলেম থাকে তাদের বেড়ে যায়। তো আমি যেদিনই ডাল খাই সেদিন একটু বেশি বুঝি যে পা ব্যথা করছে, আর না হয়তো এমনি কন্টিনিউ ব্যথা করে। তো সেই কারণে ডালটা একটু অ্যাভয়েড করেই চলার চেষ্টা করি। মানে আসলে এমন কোনো দরকার লাগে না। তো আর এই গরমে একটু লেবুর সাথে ডাল হলে আবার অনেক সময় ভাল লাগে। মানে আমার এত কোনো ডাল প্রিয় না আরকি। তো এইখানে দেখো ডাল-টাল সব কিছু নামিয়ে নিয়েছি। তা আবার মাংসটা এখন বসিয়ে দিয়েছি। লাস্ট রান্না আমার। খুব তাড়াতাড়ি রান্না করছি, কারণ বাবাইকে আনতে যেতে হবে। অনেক লেট হয়ে গেছে না, এখন একদম এখন টাইম হয়ে গেছে মনে হয় তোমার 11 11:30 হয়ে গেছে। তো ঝটপট কোনো রকমে রান্নাটা করে নিয়ে একদম গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে কিন্তু চলছে। তো সেই কারণে আর ভালো করে দেখাতে পারছিলাম না। তো এখানে আবার একটু টোস্ট করে রেখেছি, কারণ কালকে রাত্রে বলেছিল ও নাকি একটু টোস্ট খাবে, মানে ডিম দিয়ে টোস্ট করে দিতে। তো ওর জন্য ৩-৪টে টোস্ট করে নিয়েছিলাম, বেশি করিনি। তো রান্না কিন্তু নামিয়ে আমি আবার দৌড়ে চলে গেছি বাবাইকে আনতে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। 11:45 হয়ে গেছিলো। আমি কোনো রকমে দৌড়ে স্কুলে গেছি। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই। তো তোমাদের কাছে কীরকম লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। তো সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।